হ্যালো বন্ধুরা, সবাইকে ভিডিওর প্রথমেই জানাই বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা। তো বাজার করতে বেরিয়েছিলাম আগের দিন, সরস্বতী পুজোর আগের দিন। কত ঠাকুর এসেছিল, তো ঠাকুর তো কিনতে হয় না, যেহেতু ঠাকুর বাড়িতে আগে থাকতে কেনাই আছে, তো ওই জন্য। তো যাই হোক, সকালবেলায় পরের দিন হলুদ হলুদ মেখে স্নান টান করে রেডি হয়ে নিয়েছিলাম। কেমন লাগছে আমাকে জানাবেন। তো ঘরে গিয়ে ঠাকুরদের মালা পরিয়েছিলাম। এই যে আমার মেয়েকে প্রথমে সকালবেলা স্নান টান করে এরকম সিম্পল সাজ দিয়েছিলাম, তারপরে শ্বশুরবাড়ি গিয়ে পুজো টুজো করে নিলাম, অঞ্জলি টঞ্জলি দিয়ে পুজো শেষ হয়ে গেলে সব কিছু ঠাকুরের আশীর্বাদ নিয়ে মেয়েকে রেডি করে নিলাম। এই যে লেহেঙ্গাটা কিনেছিলাম, মেয়ে তো পরবেই না, কান্নাকাটি করছে। ও একদম বেশি তামজামওয়ালা কোনো জিনিস পরতে পছন্দ করে না, কান্নাকাটি করছিল, তারপরেও জোর করে পরিয়েছি। পরানোর পরে কেমন লাগছে আমার মেয়েটাকে জানাবেন, একদম মিষ্টি মিষ্টি। তো যাই হোক, কত দুষ্টুমি করছে, এদিক ওদিক দৌড় দিচ্ছিল। তারপরে ওকে নিয়ে একটু বাইরে বেরোলাম বাড়ির সামনে, তারপরে একটু এদিক ওদিক হাঁটছিলাম, ভিডিও টিডিও করলাম, কয়েকটা ফটো তুলে আবার বাড়িতে চলে এসেছিলাম। যেহেতু 12:30টার দিকে প্রায় পুজোর শুরু হয়েছিল, তো রেডি হয়ে প্রথমে ভেবেছিলাম বাড়িতে পুজো দেবো মায়ের এখানে, কিন্তু হয়নি, যেহেতু দেরি হয়ে গেছিলো। এদিকে পুজো শুরু হয়ে গেছিলো শ্বশুরবাড়িতে, ওখানে গিয়ে একটু অঞ্জলি টঞ্জলি দিয়ে ফটো তুলে নিলাম সব মিলে। তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে সব কিছু গোছগাছ করে নিয়েছিলাম। অনেকটা বেলায় হয়ে গেছিলো, পুজো টুজো সেরে আস্তে আস্তে প্রায় 1:30টা হয়ে গেছিলো। তো তখন এই যে প্রথমে ভেবেছিলাম গণেশ পুজো করে নেব, তো ওটা হয়নি। পরে বাড়ি এসে ফার্স্টে আমার যে গণেশ ঠাকুরটা আছে তাকে পুজো দিয়ে নিয়ে তারপরে সরস্বতী ঠাকুরের পুজো করলাম। ঘরের মধ্যে সব কিছু সিম্পলভাবে পুজো করেছি। হাজব্যান্ডকে বলছিলাম ভিডিও করতে, তো যাই হোক ভিডিও করছিল। মেয়েও এসে বিরক্ত করছিল। আমি পুজো দিতে বসলে প্রতিদিন ওরও কোলে এসে বসে পড়বে। আমি পুজো দিই বা মা পুজো দিই, যেই পুজো দিক না কেন, ও এসে কোলে বসে পড়বে। তো যাই হোক, সব কিছু রেডি করে নিয়ে পুজো টুজো দিয়ে নিলাম। বাড়িতে পুজো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে প্রায় 2:30 বেশি বাজে। তো কেমন লাগছে জানাবেন আমার সরস্বতী মাকে। তারপরে শ্বশুরবাড়ি চলে গেলাম। শাশুড়ি খিচুড়ি, বেগুন ভাজা, তারপরে বাঁধাকপি করেছিল, সব কিছু খেলাম। খেয়ে বাড়িতে চলে আসলাম। তো এবেলা আর বেরোলেও সন্ধ্যার পরে বেরোবো, যেহেতু মেয়ের ঘুম পেয়ে গেছে। তোকে ঘুম পাড়িয়ে তারপরে সন্ধ্যার সময় যখন ঘুম থেকে উঠবে তারপরে আমরা বেরোবো। আপনারা কে কী করছেন সরস্বতী পুজোতে আমাকে জানাবেন। সরস্বতী সকালটা এইভাবেই কাটলো। ধন্যবাদ।